আমার নবীজির যুগ পর্যন্ত যত নবী এসেছে সব নবীর ভিতরে যত জ্ঞান আছে, সব নবীর ভিতরে যত মেধা ছিল, সব নবীর সব মেধাগুলোর সমান এর চেয়ে কোটি কোটি মেধা আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপমাগুলো বড় বড় বুজুর্গরা এত সুন্দর করে দিতেন। বলে ছোট্ট একটা বাচ্চা যদি আসমানের দিকে তাকায়, আসমান দেখবে কিনা বলেন? শিশু যদি আসমানের দিকে তাকায়, শিশু আসমান দেখবে। কিশোর যদি আসমানের দিকে তাকায়, কিশোরও আসমান দেখবে। যুবক যদি আসমানের দিকে তাকায়, যুবক আসমান দেখবে। বৃদ্ধ যদি আসমানের দিকে তাকায়, বৃদ্ধ আসমান দেখবে। মহিলা যদি আসমানের দিকে তাকায়, মহিলার আসমান দেখবে। বাংলাদেশের সরকার যদি আসমানের দিকে তাকায়, সেও দেখবে। ডিসিএসপি যে কোনো লোক হোক না কেন, আসমানের দিকে তাকায়, সেও আসমান দেখবে। রাজা বাদশা সবাই আসমান দেখবে। বলে হুজুর আসমানের কথা দেখবে কেন বলতেছেন? ওই আমার নবীর উপমা দেওয়ার জন্য বলতেছি। ও জগতের মানুষেরা শুনো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি এই সুন্দর সুবিশাল আসমানের মতো। একটা শিশু যদি বলে আমি পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ শিশু হব, সে যেন আমার নবীজির শিশুকালের দিকে তাকায়, তাহলে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিশু। সুবহানাল্লাহ। একটা কিশোর যদি সে বলে যে আমি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিশোর হব, ও জগতের মানুষ শোনো, সে যদি নবীজির কিশোর জীবনের দিকে তাকায়, কিশোর জীবনের দিকে তাকায় কিশোর জীবন ধারণ করে, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর হবে। একজন যুবক যদি সে হতে চায়, যদি শ্রেষ্ঠ যুবক, আল্লাহর নিকট যদি শ্রেষ্ঠ বান্দা হতে চায়, সে যেন নবীজির যৌবনকালের দিকে তাকায়। যৌবনকালের দিকে যখন তাকাবে, নবীজির যৌবনকালের আমলগুলো যখন ধারণ করবে, নবীজি যৌবনকালের যখন যেই কথাগুলো বলেছে, যৌবনকাল কিভাবে ব্যবহার করতে হবে, ওই যৌবনকালের দিকে যখন তাকাবে, পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হতে পারবে সেই যুবক। ঠিক না ঠিক? একজন বৃদ্ধ যদি সে মনে করে যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ হব, পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ হব, সে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ বৃদ্ধ হতে পারবে। একজন রাষ্ট্রনায়ক যদি পৃথিবীর রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চায়, পৃথিবীর শ্রেষ্ঠ নায়ক যদি হতে চায়, রাষ্ট্রনায়ক যদি হতে চায়, সে যদি আমার নবীজির রাষ্ট্র পরিচালনার দিকে তাকায়, সে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হবে। ঠিক না ঠিক? এখন কি তাকায়? তাকায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবাদে সারা পৃথিবীর যেই কোন রাষ্ট্রনায়ক রাষ্ট্র পরিচালনা করুক না কেন, কোনদিন দুর্নীতি, রাহাজানি, লুটতরাজি, খুন খারাপি বন্ধ করা সম্ভব নয়। সম্ভব? বলেন সম্ভব? সম্ভব নয়। যদি নবীজির আদর্শের দিকে না তাকায়, তাহলে আমি আসমান দিয়ে উদাহরণ দিলাম এই জন্য যে সবাই যেমন আসমান দেখে, তেমনি আমার নবীজির আদর্শের দিকে যদি সবাই তাকায়, যদি তাদের জীবনটা পরিচালনা করে, তাদের জীবনটা ওরকম সুন্দর করা সম্ভব কিনা বলেন? সম্ভব। এই জন্য পৃথিবীর মানুষ আমরা আজকে কি পরিমাণ গাফলতের ভিতরে আছি, কি পরিমাণ গাফলতের ভিতরে আছি, কি পরিমাণ অমনোযোগের ভিতরে আছে ও পৃথিবীর মানুষ। আজকে আমার যুবক ভাইদেরকে, আমার বৃদ্ধ বাবাজিদেরকে, আমার মুসলমানদেরকে, যুবকদেরকে দিন হারা করে ফেলতেছে একমাত্র নবীর আদর্শ ছেড়ে যাওয়ার জন্য। একমাত্র নবীর আদর্শ যখন ছেড়ে চলে যাচ্ছে, তখন তাদেরকে শয়তানে গ্রাস করে ফেলতেছে। দেখেন বর্তমান সময়ে মানুষের অবস্থা কেমন, মানুষের অবস্থা কেমন দেখেন। দ্বীনের প্রতি এত পরিমাণ গাফলত হয়ে গেছেন, এত পরিমাণ গাফলত হয়ে গেছে, এক সময় দেখবেন আপনার সন্তানগুলো একেবারে দিন হারা হয়ে যাবে, একেবারে দিন হারা হয়ে যাবে।